শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ৮ জন আহত। শরীয়তপুর শহর যেন হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে শান্ত পরিবেশ মুহূর্তেই ভেঙে পড়ে রাজনৈতিক উত্তেজনায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আতঙ্কে ছুটোছুটি করে সাধারণ মানুষ, বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পরে সে পরিচয় দিচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে। এই নিয়ে আমাদের লোকজন ছিল, এখানে স্থানীয় বুঝাই শোনাই দিয়ে দিছে, কিন্তু কিছু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর গুলির ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। মিছিলটি শরীয়তপুর শহরের চৌনঙ্গি এলাকা অতিক্রম করার সময় হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় সংঘর্ষে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং একের পর এক ৩টি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সংঘর্ষে ছাত্রদলের ৫ নেতাসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত তুলাশা ইউনিয়ন যুবদলের সভাপতি নাঈম ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, মিছিলে মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। ছাত্রদল বলছে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে এনসিপি নেতারা দাবি করছেন তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। রাজনৈতিক সহিংসতায় আবারও রক্তাক্ত হল শরীয়তপুর। প্রশ্ন উঠছে, এই সহিংসতার দায় কে নেবে? আর কতদিন সাধারণ মানুষকে এমন আতঙ্কের মধ্যে থাকতে হবে?